হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের দুপুরের লাঞ্চটা কী দিয়ে করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই খাওয়াটা স্টার্ট করলাম ভাজি দিয়ে। এখানে 4-5 রকমের সবজি একসাথে ভাজি করা হয়েছে, যেটা আমার অনেক বেশি পছন্দের। আলু, বেগুন, মিষ্টি কুমড়া আরও কয়েক রকমের সবজি মিক্সড করে এই পাঁচমিশালি ভাজিটা করা হয়। অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই ভাজিটা পরোটা রুটি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে আমরা সবাই কিন্তু ভাজি দিয়ে আগে খাই, তা আমিও সেটাই করেছি। ভাজি দিয়ে প্রথমে ভাত খেয়ে নিলাম। এরপরে যে আইটেমসটা দিয়ে আমি খাবো সেটা হচ্ছে নদীর মাছ। আর যেসব মাছ নিয়েছি সবই ছিল নদীর মাছ। নদীর মাছগুলি আমাদের বেশি খাওয়া হয়। চাষের মাছ আমরা একদমই পছন্দ করি না। অ্যাজ ইউজুয়াল সবসময় দেখা যায় যে আমাদের নদীর মাছটাই বেশি খাওয়া হয়। তো এখানে কি মাছ নিয়েছি আসলে আমি ঠিকভাবে বলতে পারছি না, তবে এই মাছগুলো ছিল 4-5 রকমের মাছ একসাথে মিক্সড করে রান্না করা হয়েছিল। তো এই মাছের নাম আমি সঠিকভাবে বলতে পারলাম না, তবে মাছটা রান্না করা হয়েছিল পাতলা ঝোল করে, আর আলু ছিল সাথে। তো আমাদের শরীরের জন্য পাতলা ঝোলের তরকারিটা অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর। মাছের মধ্যে দেখলাম ডিমও হয়েছে। তো মাছের থেকে আমার মাছের ডিমটা খেতেই বেশি ভালো লাগে। তো খুব সাবধানতার সহিত আমি মাছ খাচ্ছিলাম। মাছে কাঁটা থাকে, আমার মাছের কাঁটা দেখলে অনেক বেশি ভয় লাগে। এরপরে যে আইটেমটা দিয়ে আমি খাবো সেটা হচ্ছে নদীর বড় কাতল মাছ ছিল। আমাদের বাসায় আসলে কাতল মাছ, রুই মাছটা ম্যান্ডেটরি হিসেবে থাকে। দেখা যায় অন্যান্য মাছের পাশাপাশি কাতল মাছ, রুই মাছটা থাকেই। তো আমাদের বাসায় সবসময় নদীর মাছটা বেশি খাওয়া হয়। আমাদের বাসায় চাষের মাছ কেউ পছন্দ করে না, আর চাষের মাছ খেতে আমাদের ভালো লাগে না। এই জন্য সবসময় নদীর বড় বড় মাছ খাওয়া হয়, 12 মিশালি মাছ খাওয়া হয়। আসলে যে মাছগুলি খাওয়া হোক না কেন সবই থাকে নদীর মাছ। এই কাতল মাছটা রান্না করা হয়েছিল দো পেঁয়াজা করে, অর্থাৎ বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছিল। সাথে দেওয়া ছিল 2-1টা আলু দিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। তো এখন বাজারে নানান ধরনের সবজি আছে, সবজির দাম অনেক বেশি, তার মধ্যে আলুর দামটা একটু কম। তো যাই হোক, আলু তো সবসময় না দিলে দেখা যায় যে ভাতটা খেতে ভালো লাগে না। আমার কাছে আলু দিলে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি খুব সাবধানতার সহিত মাছ বেছে বেছে খাচ্ছিলাম, কারণ মাছে প্রচুর কাঁটা থাকে। কাঁটা বেছে খেতে খেতে অনেক সময় লাগে। দেখা যায় যে আমার 1 ঘন্টা লাগে খাবার খেতে। ভিডিওতে অনেক অল্প সময় দেখা গেলেও আমার খাবার খেতে কিন্তু অনেক সময় লাগে। তো আপু সবসময় আমাকে বেশি বেশি করে মাছ দেয়, এত মাছ খেতে আমার ভালো লাগে না। আপু বলে তুমি মাছটা বেশি বেশি খাবে, ভাত না খেলেও তুমি বসে বসে মাছ খাবে। দেখেন কতগুলো মাছ দিয়ে দিয়েছে। এখন এই মাছের কাঁটা বেছে বেছে খেতে আমার যে কষ্ট হয় সেটা তো আপু বুঝে না। তো এই ছিল আজকের লাঞ্চ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।